হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমি তো খুব ভালো আছি। নিয়ে চলে এসেছি আরও একটা নতুন ভিডিও। বেশ কয়েকদিন আপনাদের সাথে কোনো ব্লগ শেয়ার করা হচ্ছিল না, কারণ পরপর কয়েকদিন শ্যুট পড়ে যাওয়ার কারণে না আমার এডিট করবার সময়ও পাচ্ছিলাম না, আর ভয়েস দেওয়াটাও হয়ে উঠছিল না। তাই অনেক দিন পরই আপনাদের সাথে আবার একটা ভিডিও শেয়ার করছি। দুপুরবেলা খাওয়া দাওয়া হয়ে যাবার পর কাকিমা আমাকে ফোন করলো আর বললো একটুখানি ঘুরতে যাবি। আর ঘুরতে যাওয়ার নাম শুনলে তো আমি অলওয়েজ রেডি হয়ে যাই, তাই আমিও চটপট করে রেডি হয়ে নিলাম আর না ঘুমিয়ে। তো আপনারা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আমাকে কেমন লাগছিল। আর এই যে আমার বাচ্চাগুলো, ওদেরকে আদর না করলে আমার আবার একদমই ভালো লাগে না। তাই কোথাও যাওয়ার আগেই হোক বা কোথাও থেকে ফিরেই হোক, আমি ওদেরকে চটকে পটকে দিতে বিরাট ভালোবাসি। আর ওরাও বুঝতে পারে, জানেন, আমি যখন কোথাও যাওয়ার জন্য রেডি হই ওরা খুব ভালোভাবে বুঝতে পারে যে দিদিভাই কোথাও যাচ্ছে, কোথাও ঘুরতে যাচ্ছে, এখন বাড়িতে ফিরবে না, একটু পরে ফিরবে। বা আমি যখন বাঁকুড়া যাওয়ার জন্য বেরোই, ওরা কিন্তু ঠিক গেটের কাছে এসে দাঁড়িয়ে থাকে, কারণ ওরা জানে যে দিদিভাই এখন বেরোচ্ছে। আর এই যে এখানে কাকিমাও চলে এসছে। আর আমরা আজকে যাচ্ছিলাম হচ্ছে মুকুটমণিপুর। আর ওই যে দূরে সূর্যটা কি সুন্দর লাগছিল, তাই না দেখতে? আমি আবার সূর্যাস্ত দেখতে ভীষণ ভালোবাসি। আর আপনাদের খাতড়ার আশেপাশে ঘোরার জায়গা বলতে মুকুটমণিপুরটাই রয়েছে। তা বাদে আর সেরকম কোনো জায়গা এখানে নেই। আছে, যেমন একটু দূরে যেতে হয়, ঝিলিমিলি, তারপরে তালবেড়িয়া ড্যাম, সুতানের জঙ্গল, এইগুলো রয়েছে। বাট ওইগুলো সচরাচর যাওয়ার মতো জায়গা নয়, মানে আমাদের পক্ষে যাওয়াটা পসিবল হয় না। তাই টুকটাক বিকেলবেলা একটুখানি ঘুরতে যাওয়ার মতন জায়গা বলতে গেলে আমাদের এখানে মুকুটমণিপুরটাই রয়েছে। তাই আমাদের যখনই একটু মন খারাপ হয় বা ঘুরতে ইচ্ছে হয়, আমরা টুক করে বেরিয়ে পড়তে পারি। জায়গাটাতে গেলে একটা আলাদাই ভালো লাগে কাজ করে। আর আমারও না বেশ কয়েকদিন ঘরে বসে থাকবার পর একটু ভালো লাগছিল না, জানেন, মনে হচ্ছিলো একটু কোথাও ঘুরতে যেতে পারলে বেশ ভালো হয়। কারণ আমি অনেক দিন হয়ে গেছিলো কোথাও বেরোনোই হয়নি, কারণ কেউ ছিলই না, কার সাথে বেরোবো, একা একা। তো এখানে আমরা মুকুটমণিপুর পৌঁছে গিয়েছি। আর বিকেলবেলা হাওয়া খেতে খেতে এই ড্যামের পাড় দিয়ে যেতে এত ভালো লাগে না, সেটা হয়তো আপনারা নিজেরা ফিল না করলে বুঝতেই পারবেন না। আমি তো লিটারালি এই ব্যাপারটার উপর পুরো অ্যাডিক্টেড। আমার এই জায়গাটা ভীষণ প্রিয় জায়গা। আর আজকের ওয়েদারটাও ছিল মারাত্মক সুন্দর। আকাশটা কি সুন্দর লাগছে তাই না দেখতে, একদম ঝকঝকে তকতকে পরিষ্কার ওয়েদার ছিল আজকে। একটুও মেঘ ছিল না, বা বিশাল যে একটা গরম সেটাও আজকে ছিল না। হ্যাঁ, গরম ছিল, কিন্তু একদম অসহ্যকর গরমটা আজকে ছিল না। মানে ঘুরতে বেরোনোর জন্য এটা একটা বেস্ট ওয়েদার বলতে পারেন। একটুখানি গল্প করবার জন্য, বা একটুখানি ফটো তুলবার জন্য, বা নিজের প্রিয়জনদের সাথে একটুখানি সময় কাটাবার জন্য আমার মনে হয় এই জায়গাগুলো বেশ ভালো জায়গা। আমার তো খুব ভালো লাগে। আগে প্রায়শই আসা হতো, জানেন, প্রায় প্রতি সপ্তাহে আমাদের একবার করে মুকুটমণিপুর আসাই হতো। কিন্তু ওই যে যত দিন যায় মানুষ বিভিন্ন কাজে ব্যস্ত হয়ে পড়ে, দিয়ে অনেক কিছুতেই হয়তো আর সেই আগের মতন ব্যাপারটা থাকে না। আমাদের ক্ষেত্রেও সেম হয়েছে, এখন আর আসাই হয় না। দেখুন তো এই মন্দিরটা আপনারা চিনতে পারছেন? এটা কিন্তু একটা ব্লগে আপনাদের সাথে শেয়ার করেছিলাম। দাদা ভাই আর বৌমনিদের সাথে যখন এসেছিলাম তখন আমরা এখানে এসেছিলাম। আশা করি আপনারা হয়তো ওই ব্লগটা দেখলেই এটা চিনতে পারবেন। এটা বাবা পরেশনাথের মন্দির। এখন যেরকমটা দেখছেন এটা কিন্তু আগে একেবারেই এরকম ছিল না, সম্পূর্ণ আলাদা ছিল। আসলে ওই যত দিন যায় তত মানুষ জায়গাগুলোকে খুব সুন্দর করে সাজায়, আর দিন শেষে সেটা দেখতে অবশ্যই ভীষণ ভীষণ সুন্দর লাগে। এটাও একই হয়েছে, এই সুন্দরভাবে সাজানোটা এই রিসেন্ট কয়েকদিনের, হয়তো খুব জোর হলে 6-7 মাস হবে। তার আগে এত শেড বা রেলিং এগুলো কিচ্ছু ছিল না। যাই হোক, তখনও ভালো লাগতো আর এখনও ভালো লাগে। তো যাই হোক, ওখানে প্রণাম করে একটু সময় কাটিয়ে কাকিমা আর আমি একটুখানি গল্প করে আমরা আবার বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার জন্য। কারণ আস্তে আস্তে সন্ধে হচ্ছিল, তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে, অনেক কিছু খাওয়া দাওয়া আছে সেগুলো করতে হবে। আর এই যে এখানে বসেছিলাম একটুখানি গল্প করতে, কারণ সব সময় তো আর বেরোনো হয় না, তাই না? তাই জন্যে কাকিমা বলল যে আজকে যখন একটুখানি সময় পেয়েছি একটুখানি বসে ব্যাপারটাকে একটু এনজয় করি। আর এখানে বসে চারিদিকটা এত সুন্দর লাগছিল দেখতে, তা হয়তো আপনারা কিছুটা হলেও ভিডিওটাতে বুঝতেই পারছেন। ভীষণ শান্ত, স্নিগ্ধ, মনোমুগ্ধকর একটা পরিবেশ, তাই না?
যেটা আমাদের মাঝে মধ্যে ভীষণ দরকার। এই রোজকার জীবনে এত ব্যস্ততা, এত কাজকর্মের মাঝে এরকম একটা রিলিফ হয়তো সবার জীবনেই দরকার। আর তারপর যেহেতু বেশ অনেকটা সন্ধ্যা হয়ে গিয়েছিল, তাই আর সময় নষ্ট না করে আমি আর কাকিমা বেরিয়ে পড়লাম বাড়ির পথে। কারণ মা বারবার ফোন করছিল আর একটু একটু মেঘও ডাকছিল। তাই ভাবলাম কি দরকার, বৃষ্টি আসবার আগেই না হয় ভালোই ভালোই বাড়িটা চলে যাওয়া যাক। আর এই যে আমরা এভাবে রাস্তায় গান করতে করতে আসছিলাম। হবে উদলা এত ভাবিনি জীবনে, ভাবনা যত বুঝিনি খুশিতে আমাকে ভাষাতে আসবে কাছেতে, এই তুমি যে উলালা I love you my Soria, উলালা oh Soria, উলালা I love you my Soria, উলালা করে যে দূর 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 মন আমার, করে যে দূর দূর মন আমার, বলেছে শুরু 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 দুজনে চেনা পথ হারা পার, উলালা I love you my Soria, উলালা oh Soria, উলালা I love you my Soria, উলালা। এক্কেবারে দুটো বেসুরে গলা যখন একসাথে হয় তখন হয়তো কিছুটা এরকম লাগে শুনতে, তাই না? যাই হোক, মনটা তো ভালো হলো, এটাই অনেক। এই একদিনের অক্সিজেন নিয়ে এখন আমরা বেশ কয়েকটা দিন আবার কাজকর্মের মধ্যেই কাটিয়ে ফেলবো। আবার কবে ঘুরতে আসা হয় কী জানি। আসলে কেউ না থাকলে একেবারেই বাড়ি থেকে বেরোতে ইচ্ছে করে না, জানেন, মনে হয় বাড়ির মধ্যেই থাকি। আর সত্যি বলতে বেরোনো হয়ও না। আর তারপর আমরা এসেছিলাম ফুচকা খেতে, এখানে খেয়েছিলাম জল ফুচকা আর চিকেন ফুচকা, যেটা মারাত্মক সুন্দর ছিল। আর বাড়িতে নিয়ে এসেছিলাম অনেক কিছু। এখানে ছিল চিকেন পকোড়া, স্টিম মোমো, ওখানে ছিল চিকেন প্যান ফ্রাইড মোমো, স্যুপ, আবার বাড়িতেও আজকে অনেক কিছু রান্না হয়েছিল। আর এই খাবারগুলোর মধ্যে প্রায় 90% খাবার আমি একাই খেয়েছি, জানেন, কারণ কাকিমা কিনে নিয়ে এলেও কিচ্ছু খায়নি সেরকম, আর বাড়িতেও কেউ খেতে চাইলো না। তাই আমি তো এগুলো খেতে ভালোই বাসি, আমিও খেয়ে নিলাম। তো যাই হোক, এরকমভাবেই কাটলো আমার আজকের দিনটা। আমার তো ভীষণ ভালোই কাটলো। ভিডিওটাও তাহলে শেষ করলাম এখানেই। টাটা।